হ্যালো গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো একবারে সহজ পদ্ধতিতেও হোটেলের স্টাইলের সবজি রান্না। তো চলো শুরু করা যাক আজকের আমার রেসিপি। আমি কিন্তু কয়েক পদের সবজি নিচ্ছি আর সেটাকে পরিষ্কার করে ধুয়ে তার ভিতরে দিয়ে দিলাম পানি, হলুদ আর লবণ, আর এইগুলো দিয়ে আমি কিছুটা সিদ্ধ করে নেব। আমি এটাকে 70% মতো সিদ্ধ করব। আর আমারটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। আর আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো মরিচ, আস্ত জিরা, আর দেবো হচ্ছে পাঁচফোড়ন। এগুলো আমি একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, আর দেবো হচ্ছে রসুন কুচি, এখন দেবো হচ্ছে কাঁচামরিচ কুচি। আর এগুলো আমি ব্রাউন কালার পর্যন্ত ভেজে নেব। আর এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে বেটের বাটা মশলা, সেটা হচ্ছে আদা রসুন বাটা। আর একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এখন দেবো হচ্ছে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর দেবো হচ্ছে গরম মশলার গুঁড়া। এগুলো দিয়ে আমি এটাকে কিছুক্ষণ কষাবো 2-3 মিনিট। আর এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে টমেটো। আমি একটা টমেটো কেটে নিয়েছি। তো আমার এখন দিয়ে দেবো হচ্ছে সেই সিদ্ধ করে রাখা সবজিটা। আমি এই সবজিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর আমারটা কিন্তু কষানো হয়ে গেছে। আর আমি একটু লবণ দিলাম, কারণ আমার লবণটা একটু কম হয়েছিল। আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে পানি। আর আমার কিন্তু পানি আমি বেশি দেবো না, কারণ আমি সবজিটা আগেই একটু সিদ্ধ করে নিয়েছি। আর আমি এখন তোমাদেরকে দেখাবো সিক্রেট একটা বাগার বানাবো। তো এর জন্য আমি সরিষার তেল নিচ্ছি। আর সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আমার বাগারটা কিন্তু হয়ে গেছে। এখন আমি বাগারটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর আমি এর ভিতরে একটু চিনি দেবো, কারণ আমার কাছে চিনি দিলে ভালো লাগে। তোমাদের ইচ্ছা, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা কুচি। তা আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে, কারণ আমি এটাকে বেশি শুকাবো না। আমার কাছে বেশি শুকনা ভাল লাগে না, আমি এতটুকুই রাখবো। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট